হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিস্টার বেদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সামনে নিউ একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের এপ্রিলের 30 তারিখ। এই 30 তারিখের দিন আমার বড় বোনের জন্মদিন। এই জন্মদিনের উপলক্ষে আমরা এই ভিডিওটি বানিয়েছি। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা, সেই ভিডিওটি হচ্ছে বড় বোন জন্মদিনের আগের দিন। বড় আপুকে বলা হয়নি যে এরকম সারপ্রাইজ দিবে। বড় আপুকে অন্য কথা বলে এখানে নিয়ে এসেছিল। তারপরে দেখে যে বড় আপু এরকম সারপ্রাইজ দিয়েছে, বড় আপু অনেক খুশি হয়েছিল এটা দেখে। বরাপুর একটা ফ্রেন্ড আছে অনেক নামে, সেই ফ্রেন্ড বরাপুকে এই গিফট দিয়েছে। বরাপুর নাকি এই গিফট অনেক ভালো লেগেছে, তাই দেয়ালে টাঙিয়ে রেখেছে। আর এরপরে বরাপু সবাইকে কেক কেটে খাওয়ানো শুরু করেছে। বেচারা শান্তি মতো কেক খেতে পারেনি, মুখের মধ্যে সব মেখে দিয়েছে বরাপু। বরাপুর বার্থডের আগের দিন রাত 12টা বাজে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম বরাপুর মুখের মধ্যে পাউডার মাখবো, পুরা চুল টুল জামা টামা সব ভরে। তাই প্রথমে বড়পুকে রুম থেকে বের করে গ্যারেজের সামনে আনলাম। আনার পরে বড়পুর পুরো মুখ ভরে দিয়েছি, জামা কাপড় ভরে দিয়েছি, চুলও ভরে দিয়েছি। কিছুক্ষণ পরে বড়বু বলছে আগে পিছনে যাই, পিছনে তো আমাদের অনেকগুলো ভাড়াটিয়া রয়েছে, তাদেরকে দেখাই। বড়বুকে দেখে সবাই অনেক মজা পেয়েছিল। পিছনে সবাই দেখে বলছিল যে বড়পুর মুখের মধ্যে কি, তো আমরা বলছিলাম যে বড়পুর মুখের মধ্যে পাউডার লাগিয়ে দিয়েছি। সুদেশ বরপুকে দেখে কি জানি বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। বরপু অনেকবার ভাওও দিয়েছে, কিন্তু ভাওতে ভয় পায়নি। তো বরপু সেই দুঃখটা প্রকাশ করছে যে তাকে পারর দিয়ে কী অবস্থা করেছি আমরা। আর আজকে হচ্ছে 30 তারিখ, বরপুর জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে বরপুর অনেক ফ্রেন্ডরা আসছে। আসার কারণে আম্মু রোস্ট আর পোলাও রান্না করছে। বরপুর ফ্রেন্ড ঝিনুক আপু, সে অনেক শরম পাচ্ছিল যে ক্যামেরার সামনে, তো বলছে আমাকে ভিডিও করো না, আমাকে ভিডিও করো না। কিছুক্ষণ পরে আম্মুর বান্ধবীর ছেলে আসলো আর মেয়ে আসলো, পাশাপাশি আন্টির ছেলেও আসলো। আসার পরে আমাদের সাথে একটু হাই হ্যালো দিল। এই ভাইয়াটা আর ঝিনুক আপু দুজন মিলে অনেক হাসি করে ঘটনা ঘটাচ্ছে। এটা দেখে আমরা হাসতে হাসতে শেষ। এই ভাইয়াটা অনেক সুন্দর করে মেয়েদের কণ্ঠে কথা বলছিল এখানে। তোমার নাম জানি কি? আমার নাম দীপা। দীপা। হ্যাঁ, 10 কে দীপ আর বা দীপা আজকে মোর বার্থডে। ও মাই গড। বড়পুর একটা ফ্রেন্ড অনেক সুন্দর করে বড়পুকে ছবি তুলে দিচ্ছিল, আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আয়নার কাছে 5 টাকা ছিল, সেই 5 টাকা দিয়ে নাকি বড়পুকে আইসলটি কিনে দিবে। আর সে বলছিল যে আমার 5 টাকাটা গাড়ির মধ্যে পড়ে গিয়েছে, তাই বলছিল আমাকে, আপু আমাদের গাড়ি একটু সামনে রেখেছি, তুমি আমার সাথে আসো। অ্যান্ড কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে ড্রাইভার আঙ্কেল বলছে দাঁড়াও আমি খোঁজাখুঁজি করে দিচ্ছি তোমার 5 টাকাটা পরে পাইনি। তাই পকেটে আবার চেক করছিল, চেক করার পরে পাইনি। সেজন্য আয়ান অনেক কষ্টে তারপর বাসায় গিয়েছে, বলেছে আপুর জন্য 5 টাকা রেখেছিলাম, এখন আমার কাছে 5 টাকা নাই। তার অনেক মুড খারাপ ছিল। পরে এই কথাটা বরপুর কাছে বলেছে। বরপুর সাথে অনেকবার ছবি তোলার পরেও তাদের ছবি তোলার শখ পূরণ হয়নি। কেক নিয়ে ছবি তুলছে কতক্ষণ, আবার কেক ভিতরে রেখে আসছে, ছবি তুলছে ভিতরে রেখে আসছে। এর ফাঁকিতে বরপুর একটা ফ্রেন্ড বালিশ এক কানে চাপা দিয়ে আরেক কানে মোবাইল চাপা দিয়ে কথা বলছিল। কথা শেষে এখন তাকাচ্ছে আশেপাশে। বরপুর আর বরপুর ফ্রেন্ড চশমা নিয়ে মারামারি করছিল। এর মারামারির ফাঁকি দিয়ে আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুললাম। বেচারা মাহিম তার ছোট ভাইয়ের জন্য ভালো করে বসতে পারেনি, হাতের মধ্যে ব্যথা দিয়েছে। আমি যখন ভিডিও করছিলাম তখন তারা পিটাপিটি করছিল, পিটাপিটির ভিডিও করতে পারিনি। তো ভাইদেরকে বলছে ভাইয়া আমার তো পিটাপিটির ভিডিও করতে পারিনি, তাই তারা আবার পিটাপিটি করা শুরু করেছিল। এর ফাঁকিতে বরফকে ডেকে স্প্রে মেরে দিয়েছিল, কিন্তু বড়দের বরফ বলে স্প্রে মারা লাগবে না, পরে মেরো। যারা ছোট ছিল তারা এক রুমে এসে মনোযোগ ধরছিল খাওয়ার আগে। এখন খাওয়ার আগে কিছু ক্লিপ দেখাচ্ছিলাম, তখন বরফর একটা ফ্রেন্ড শুয়েছিল, ক্যামেরা থেকে উঠে বসলো। এখানে যে বরফর বন্ধুরা বসে বসে জিকির করছিল খাওয়ার জন্য, জিকির করে করে পাগল বানাচ্ছে সবাইকে, আর সবাইকে জিকির করতে বলছিল, সবাই জিকির করো জিকির করো। জিকির শেষে মোনাজাত ধরেছে তারা সবাই। ঝিনুক আপু ওই যে ক্যামেরার সামনে খাবার নিয়ে আসতে অনেক শরম পাচ্ছিল যে কিভাবে আনবো। বলছিলাম আনতে হয়ে যাবে, তুমি এনে ফেলো। আর প্রথমে যে 2জন খাবার নিয়েছিল তারা একসাথে খাওয়া শুরু করে দিয়েছে, আর যারা খাবার পায়নি তারা বলছে একটু পরে খেও ছুপ থেকে খাবার। না 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 আমি দিব না। না না তোমাকে দেওয়া হবে না লেগ পিস, তোমাকে দেওয়া হবে না, তোমাকে লেগ পিস দেওয়া হবে না।
বড় ফ্রেন্ডরা মনে হয় সবাই পাগল হয়ে গেছে দেখি কিছুক্ষণ পরে পরে সবাই নাচে গায়, তারপর আবার দেয় ডায়লগ দেওয়ার পরে ডায়লগ শেষ আর বলা লাগবে না, সেই জন্য পাগল পাগল মনে হইতেছিল, আবার সুস্থ মানুষও মনে হইতেছিল, দুটোটাই মিলে। আমার খালতো ভাই আরিন ভাইয়া এই মাত্র এন্ট্রি নিল আমাদের বাসায় কেক কাটার সময়। এতক্ষণ আসতে বলেছিল, তখন আসেনি, কিন্তু তার মা বাবা এসে খেয়ে গিয়েছে, শুধু তার ছোট বোন আর এই যে বড় হয়ে গিয়েছে। সবাই বিসমিল্লাহ বলে হাত পাচ্ছে কেক খাওয়ার জন্য, সবাই বলেছে যে আমাকে দাও আমাকে দাও, হাত পেতে বসে রয়েছে। বরাবর কেকের উপরে বড় বড় স্প্রিঙ্গলস বলগুলো ছিল, এগুলো মনে করেছে সবাই খাওয়া যায়, কিন্তু এগুলো খাওয়া যায় না। বরাবর একটা ফ্রেন্ড খাওয়া যায় মনে করে কামড় দিয়েছিল, দেখে তার দাঁত ব্যথা হয়ে গিয়েছে কামড় দিতে গিয়ে। বরাবর একটা ফ্রেন্ড সুদেশের সাথে কথা বলছিল যে তোমাকে এখানে নিয়ে যাবো ওখানে নিয়ে যাব, আর তার সাথে সুদেশ হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে, সে তো আর বুঝে না যে কিসের কথা বলতেছে। সবাই আস্তে আস্তে কেক নেওয়ার পরে একটা ভাইয়া যেভাবে তাকাচ্ছিল কেকের মধ্যে, মনে হয় কেকের মধ্যে স্বর্ণ লুকানো ছিল, যে স্বর্ণওয়ালা কেকটা ছিল তার সেটাই লাগবে, যেভাবে তাকাচ্ছিল সে। আর ঝিনুক আপু বলছে যে এখন আমি বাবাকে ফোন দিছি, এটাও সে ভিডিও করতেছে। এবার আমার কানে বলছিল যে তার জন্য একটা কেক নিয়ে আসতে, বলে যে আমার জন্য যদি কেক আনো তাহলে তুমি 2টা কেক পাবা, এটা বলে আমাকে এখন সবাই তাদের বাসায় চলে যাবে, তাই দরজা খুলে নিচে নামছে। আর তাদের যাওয়ার পরে আমরা খেতে বসলাম, রাত 12টা বাজে। আর যখন খেতে বসেছি তখন সুদেশ আমার খাবার নিয়ে লাথি দিচ্ছে, বারবার খেতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে। এখন বড় আপু তার গিফট দেখাবে। প্রথম গিফটটা হচ্ছে আমাদের এলাকার একটা ছেলের দিয়েছে বড় আপু গিফট। এই গিফটটা দিয়েছে আমার বান্ধবীর মেয়ে। এটার মধ্যে ছিল 2টা ছুটি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটার মধ্যে চকলেট রেখেছে, পরে দেখি চকলেট রাখেনি, ছুটি রেখেছে। এরপরের গিফটটা হচ্ছে যে মেয়েটা আপুকে 2টা ছুটি গিফট করছে তার বড় ভাইয়ের, সে বড় আপুকে 2টা ক্লিপ আর একটা রিং গিফট করছে। আর বড় আপুর সেই রিংটা অনেক পছন্দ হয়েছে। বড় আপুকে একজনই 2টা গিফট দিয়েছে নীল কালার র্যাপিং পেপারে করে, একটা ছিল মোটা একটা ছিল চিকন। মোটা বক্সটা যখন খুলছিল বড় আপুর মাথা গরম হয়ে গিয়েছিল। এই ভাই এটা মাত্র একটা র্যাপিং পেপার দিয়েছে, বাট হাজারোটা কস্টিপ দেওয়ার কারণে বড় আপুর মাথা গরম হয়ে গেছে। এটা দেখে এত ধোকা খাইছি যা বলার বাহিরে, আমও পর্যন্ত মানে খটকা খেয়ে গেছে, যে ভাবছি একটা হয়ে গেছে আরেকটা। বাট গিফটগুলো অনেক সুন্দর ছিল। স্প্রিঙ্গলস নাম দেখে এত খুশি হয়ে গিয়েছিলাম যে বড় আপুকে স্প্রিঙ্গলস গিফট করেছে, সেটা আমরা খাবো। স্প্রিঙ্গলস খেতে অনেক মজা লাগে, পরে দিয়ে দেখি স্প্রিঙ্গলস দেয়নি, উপরে শুধু ইয়োকো মিল্ক বা কিটক্যাট এগুলো দিয়ে দিছে, আর কয়েকটা চিলি চকলেট ছিল, ওগুলো ছোটো ছোটো লাভে। এইটা দেখে আমি বুঝতে পারছি যে আমাদেরকে বানানোর জন্য দিয়েছে, আর বেশি কস্টিপ দিয়ে বিরক্ত করার জন্য দিচ্ছে। এরপরে হীরার আমি লাইট নিয়ে নাচানাচি করতেছিলাম, চিপি চিপি চাপা যে গানটা আছে না ওটার মতো করতেছিলাম, কিন্তু করতে পারতেছি না। আর আমি বড় আপুকে কী গিফট দিচ্ছি তা দেখাচ্ছি। বড় আপুকে আমি কানে দুল দিয়েছিলাম, আর কিছু কিছু লেখালেখি দিয়েছি, তারপরে ইয়োকো মিল্ক দিচ্ছি। আর লেখার মধ্যে আমার অনেক ভুল হয়েছিল, আমার অনেকগুলো লেটার ছিল বাট দেখাতে পারিনি। সবগুলো দেখাতে গেলে বেশি বড় ভিডিও হয়ে যাবে, তাই অল্প অল্প করে দেখিয়েছি, বেশি একটা দেখাতে পারিনি। আর বড় আপুকে একটা বাংলা লেখা দিয়েছিলাম, বড় আপু এটা দেখে আস্তে আস্তে শেষ। আর বড় আপু কী কী চকলেট গিফট পেয়েছে তা সব দেখাচ্ছিল। এখানে শুধু একটা বক্সের চকলেট রয়েছে, বড় আপুর আরও চকলেট রয়ে গেছে দেখায়নি। আর এখন দেখাবে হীরা কী কী গিফট দিয়েছে। হীরাও কানে দুল দিয়েছে আর রিং দিয়েছে। এই গাইস আমাদের ভিডিও এতটুকু পর্যন্তই। যারা আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো দিয়ে আসবা, লাইক করবা, কমেন্ট করবা। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে জানাবা। আর সবাই বেশি বেশি করে শেয়ার করবা আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো এতটুকু পর্যন্তই রয়ে গেল, আর সবাইকে বিদায় জানাই, আল্লাহ হাফেজ।